আওয়ামী প্রতারণার ফাঁদে পা না দিয়ে দেশের ভোটারগণ সর্বান্তকরণে উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করছে এবং আরো যে 3 দফা পরবর্তীতে আছে সেই 3 দফা নির্বাচনে জনগণ ভোটাররা কেউ যাবে না। ওই ঘুরে ফিরে কুমিরের বাচ্চার মতো ওই যারা ওই আওয়ামী সমর্থকরাও সব যায় না, কয়েকজন সুবিধাভোগী তারা ঘুরে ফিরে তাদের লোকজন ওই লাইনে দাঁড় করে রাখে। এই যে এখানে দেখেন আমার কাছে একটা সেন্টারের ছবি, এই যে ভোট কেন্দ্র, অনেকগুলো এখানে আছে ভোট কেন্দ্র। যাই হোক, আপনাদের কাছে তো নিশ্চয়ই এগুলো আছে। যে দেশে গণতন্ত্রের ছিটে ফেটেও নেই সেই দেশে নির্বাচন সুষ্ঠু হতে পারে না। প্রধানমন্ত্রীর আশীর্বাদে ভোটারবিহীন নির্বাচনে কেউ চেয়ারম্যান ঘোষিত হলে হাতি সালে হাতি ও ঘোড়া সালে ঘোড়ার কোনো অভাব হয় না। কারণ এই স্ট্যাটিস্টিক্স আপনাদের সামনে তুললাম, কারো 4,000, কারো 3,000, কারো 1,000, কারো পরিবার শুদ্ধ মানে আয় ইনকাম হয়েছে অস্থাবর সম্পত্তির 12,000 থেকে 80,000। সুতরাং এদের হাতি সালে হাতি আর ঘোড়া সালে ঘোড়া তো বৃদ্ধি পাবেই সংখ্যা। আওয়ামী সরকার মন্ত্রী, এমপি ও নেতাদের স্বজন ছাড়া অন্য কেউ নির্বাচিত হতে পারে না। ভোটারদের ভোটের প্রয়োজন হয় না, ফলাফল নির্ধারিত থাকে, সেটাই ঘোষিত হয়। পঞ্চগড়ে তেঁতুলিয়া সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষক বাহিনী বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নাগরিক আব্দুল জলিল ও ইয়াসিন আলী নির্মমভাবে নিহত হয়েছেন। বিজিবি বিষয়টি নিশ্চিত করেছেন যে তাদের দুজনকে হত্যা করা হয়েছে আমাদের দেশের বিজিবির সীমান্তরক্ষী বাহিনী। ভারত যেন এখন সরাসরি রক্তাক্ত আগ্রাসন চালাচ্ছে বাংলাদেশে, আর এটি সম্ভব হয়েছে ডামি সরকারের আত্মা বিক্রি করার জন্য, নতজানু নীতির জন্য ভারতের কাছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পুলিশের গুলিতে 2 বাংলাদেশি নিহত হওয়ার তীব্র প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটির বিচার চেয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছেন, অথচ ভারতের এই রক্তাক্ত নির্মমতার বিষয়ে তিনি নিশ্চুপ। তাদের সব কসুর তিনি মাফ করে দেন। কারণ ওবায়দুল কাদের সাহেব তো বলেছিলেন যে আমাদের যে তাদের যে ডামি নির্বাচন, সেই নির্বাচনে ভারত তাদের পাশে ছিল। তো সুতরাং তাদের সকল অন্যায়, তাদের সকল আগ্রাসন, তাদের মানে রক্তপাত আমাদের সীমান্তে, এগুলো কোনো ম্যাটার করে না তাদের কাছে। বাংলাদেশের মানুষের জীবন আজকে নিরাপত্তাহীন, সীমান্ত এলাকায় যারা বাস করেন, মানুষের জীবন এই সরকারের কাছে এটা কোনো বিষয় নাই, কোনো মূল্য নাই। বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ এর রক্ত পিপাসুর মাত্রা দিন দিন তীব্র হচ্ছে। আওয়ামী সরকারের একতরফা ভারত তোষণ নীতির কারণেই বিএসএফ বাংলাদেশিদের মানুষ বলে গণ্য করে না। আপনারা নিজেই শুনেছেন, আমি এর আগেই বললাম, একবারে খুল্লাভাবে ভারত তোষণ নীতি এই সরকার করেছে। কারণ তাদের অবৈধ নির্বাচন, তাদেরকে ক্ষমতায় থাকার একমাত্র গ্যারান্টি হচ্ছে ভারতের সরকার। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে তেঁতুলিয়ায় বিএসএফ কর্তৃক 2 বাংলাদেশি হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ও মৃতদের আত্মার মাগফিরাত কামনা করছি।